السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আজকে আমাদেরকে জুমা পরবর্তী ইসলামী হালকায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য সালাম ও দরুদ বর্ষিত হোক বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তিযোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমা পরবর্তী ইসলামী হালকায় আমাদের মাঝে উপবিষ্ট আছেন সম্মানিত আমন্ত্রিত মেহমানদের মধ্যে আমাদের মাঝে উপবিষ্ট আছেন চট্টগ্রাম আহলাদিস আন্দোলন বাংলাদেশ আল-মাকাল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম জামাত হাজির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি চট্টগ্রাম আল-মাকাল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে উপবিষ্ট আছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি হাফেজ শেখ সাদি হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে আরো উপবিষ্ট আছেন আল-মাকাল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মুআতামিম আব্দুল সাকির হাফিজাহুল্লাহ। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছেন আমাদের লোহাগাড়া উপজেলা আহলাদিস আন্দোলন বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি গোলাম কাদের জনাব গোলাম কাদের হাফিজাহুল্লাহ। সম্মানিত আমাদের মাঝে বান্দরবান থেকে সম্মানিত ভাইয়েরা বরহাটিয়া থেকে সাতখানিয়া থেকে দূরদূরান্ত থেকে আমাদের মাঝে সম্মানিত ভাইয়েরা উপস্থিত হয়ে আমাদের আজকের ইসলামী হালকাকে প্রারম্ভ করার জন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের প্রান্তে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই উদ্বোধনী বক্তব্য রাখার জন্য সঙ্গে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি আল-মাকাল ইসলামিয়া সালাফি চট্টগ্রাম মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারি জেনারেল উদ্বোধনী বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন বিধানই হচ্ছে ইসলাম। ইসলামী পরিভাষায় ইন্নাদ দীনা, দিন বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ব্যবস্থাকে বোঝানো হয়েছে। দুনিয়া এবং আখিরাতের শান্তি ও মুক্তি লাভ করে কোরআনের আলোকে দিন ও বিভিন্ন অর্থে ব্যবহৃত করে হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামু দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সমূহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, বিশেষ করে মানব জাতির জন্য দিন অর্থাৎ ইসলামকে আমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করেছেন। পৃথিবীতে যত বিধান বর্তমানে রচিত আছে, মানব তৈরি করা মানব রচিত যত বিধান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে তার উপরে প্রাধান্য দিয়েছেন এবং ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। সেই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আপনারা আজকে এখানে অনেকেই জড়ো হয়েছেন। আজকে লোহাগাড়াতে একটা মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে
এই মার্কাজ প্রতিষ্ঠা হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহর তৌহিদ, আল্লাহর দ্বীনকে সম্পূর্ণ লোহাগাড়াবাসীর মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছিয়ে দিব। সেই লক্ষ্যে ইনশাআল্লাহ কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে, নিজের জীবন, শ্রম এবং মালের ত্যাগ দিতে হবে। আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের বর্তমান বাংলাদেশে দুইটা মতবাদ প্রতিষ্ঠিত, একটা মতবাদ প্রতিষ্ঠিত এবং আরেকটা মতবাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। একটা হচ্ছে যে মানব তৈরি মতবাদ, যেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ আমাদের সমাজের রন্ধে রন্ধে সবার মধ্যে বিরাজ করছে, অথচ আমরা নিজেরাই বুঝি না ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ বা সমাজতন্ত্র জিনিসগুলো কি। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের ঠিক অপোজিট। এক জায়গায় হচ্ছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, আর এক জায়গায় হচ্ছে যে মানব তৈরি মানব রচিত বিধান। অথচ আমরা অনেকেই আবার ইসলামের নামে ইসলামের গণতন্ত্র, ইসলামিক সমাজতন্ত্র এবং ইসলামিক জাতীয়তাবাদও শোনা যাচ্ছে। সেজন্য বিশুদ্ধ তাওহীদের প্রচার এবং প্রসারের জন্য এবং আল্লাহর বিধান, সর্বোচ্চ বিধান যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন, সেটি মানুষকে বোঝানোর জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা করে যেতে হবে। আর ওই প্রচেষ্টা করতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ একটি প্ল্যাটফর্মের মাধ্যমে বাইয়ে বাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর এই বিধানকে মানুষকে বোঝাতে হবে। কারণ আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবার কাছে জানা আছে যে ওনার কাছে ওনার চাচারা সম্পদ দিতে চেয়েছিলেন, ওনাকে মক্কার বাদশা করে দিতে চেয়েছিলেন এবং ওনাকে চেয়েছিলেন যদি তুমি যে নারী পছন্দ করো ওই নারীর সাথে তোমাকে কি করবো, বিবাহ দিব। তারপরেও তুমি কি করবে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা না। লা ইলাহা ইল্লাল্লাহর মূল আসল অর্থটা আবু জাহেল বুঝতে পেরেছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে আর কারো বিধান চলবে না, এটা আবু জাহেল বুঝেছে। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও বলতেছি যে আবার মানব জাতীয় গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র সব কিছু আমরা কি করে ফেলতেছি, একাকার করে ফেলতেছি। অথচ আমরা মুখে বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। অথচ আমরা কাজ করতেছি কি, আল্লাহ ছাড়া বিধানদাতা আমরা মেনে নিচ্ছি না, মেনে নিচ্ছি। আল্লাহ ছাড়া আইনদাতা আমরা মেনে নিচ্ছি না, আমরা মেনে নিচ্ছি। সেজন্য আলহামদুলিল্লাহ আমার আজকে এখানে আসাটা খুব ভালো লাগছে। আমি এখানে আমার প্রথম আসা হয়েছে এই মার্কাজে, আগে কখনো আসি নাই। আলহামদুলিল্লাহ বাইরে দাওয়াত দিয়েছে, তাই আমি এখানে আসলাম আপনাদের দাওয়াতে। এখন এই পরিবেশটা, এখানে মার্কাজ দেখে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, খুব আনন্দিত। সেজন্য আমি চাই আলহামদুলিল্লাহ সাদি ভাই যেভাবে বলছে যে আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব একটা মার্কাজ দাঁড়া করাতে হবে। যদি আমরা মার্কাজ দাঁড়া করতে না পারি তাহলে আমরা হারিয়ে যাব, আমরা আর ঐক্যবদ্ধ থাকতে পারবো না। আর যদি আমরা হারিয়ে যাই তাহলে এখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরবর্তীতে কাউকে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন এবং অনেক দায়ী তৈরি করেছেন, কিন্তু আমাদেরকে সুযোগ দিয়েছেন যে যেন আমরা এই কাজের সাথে সম্পৃক্ততা অর্জন করে আখিরাত হাসিল করতে পারি। কিন্তু আমরা যদি এই সুযোগ হেলায় নষ্ট করি এবং দিন পাওয়ার পরেও যদি আমরা সামনের দিকে এগিয়ে না যাই এবং আল্লাহর বাণীর প্রসারের জন্য চেষ্টা না করে, তাহলে আমরা কিয়ামতের দিন হাসিরুন অর্থাৎ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেজন্য আমার আকুল আবেদন থাকবে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমার আকুল আবেদন হচ্ছে আপনারা যারা 10-20 জন 50 জন যারাই আছেন সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ একটা প্ল্যানিংয়ের মাধ্যমে কিভাবে আমরা এখানে একটা স্থায়ীভাবে মার্কাজ প্রতিষ্ঠা করতে পারবো এবং এই মার্কাজ থেকে কিভাবে কোরআন এবং সুন্নতের বিশুদ্ধ প্রসার পুরা লোহাগাড়ায় পৌঁছে দিতে পারবো, সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। এই আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আপনারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ নথিরা পেশ করেছেন। চট্টগ্রাম জেলা মাদ্রাসা ও সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সাথে লোহাগড়া সাহাবী কমিউনিটিতে আজকে আলাদী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ইসলামী হালাকার সম্মানিত প্রধান আকর্ষণ, যিনি আজকে আমাদেরকে দ্বীনি দাওয়াতের এই কাফেলাকে দাওয়াতি কার্যক্রমকে আরো বেগবান করার জন্য দিক নির্দেশনামূলক এবং আমাদেরকে দ্বীনের উপর ইস্তিকামত থাকার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন। আজকের ইসলামী হালাকার সম্মানিত প্রধান আকর্ষণ আহলাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি হাফেজ শেখ সাদি হাফিজাহুল্লাহকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, লোহাগড়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক হালাকায় উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা, শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এবং মোবারকবাদ আপনাদেরকে সুদূর যারা বান্দরবান থেকে এসেছেন, সাতকানিয়া চন্দনাশ থেকে এসেছেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আপনাদের এই সফরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে চায় নাকি? এখানে কে আছেন জান্নাতে যেতে চায় না? কেউ আছেন? আছেন কেউ? মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চায়। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আল্লাহর নাফরমানি করে, এরা পর্যন্ত জান্নাতে যেতে চায়। মানে জান্নাতটা সবার জন্য রেডি করা আছে, কিন্তু সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। কারণ আমরা তো যেতে চাই নাকি? তো যেতে হলে কর্ম লাগবে না? এমনি এমনি বললেই হবে যেতে চাই আমরা? আমাকে কর্ম ঠিক করতে হবে। সাখরাতুল মউত যেটা শুনেছেন আজকে, ওই সাখরাতুল মউত আপনি যদি কষ্টমুক্ত হতে চান, মুমিনের সাখরাত যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে জান্নাত চাইতে হবে। তো জান্নাত চাওয়াটাই কি যথেষ্ট? তাহলে কি আমি কি মুমিন যারা সাখরাতে থাকবে, সাখরাতের মউত মৃত্যুবরণ করবে, চাওয়াটাই তার জন্য যথেষ্ট নয়? কর্মটা, কাজটা সেভাবে করতে হবে। এই কাজটা করতে হলে আপনাকে দ্বীনে ইস্তেকামাত থাকতে হবে। দ্বীনে কি থাকতে হবে? প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলে কি আমার যে চাওয়াটা কি? জান্নাত। আমি জান্নাত পেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া দিয়ে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করবে। তো আমরা তো অস্বীকার করি না নাকি? করি? জান্নাতে অস্বীকার করি? আমরা অস্বীকার করি না। তবে অস্বীকারের পিছনে একটা কথা লুকিয়ে আছে। আরবি ভাব বা আরবি কথামালার ভিতরে কিছু ভাব, কিছু কথা ওখানে লুকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তখন সাহাবারা একটু চমকিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে তো সবাই যেতে চায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছু লোক আছে তারা জান্নাতে যেতে চায় না। বিষয়টা কেমন জানি খটকা লাগলো তাদের কাছে। আমরা যারা আজকে প্রথম হাদিসটা শুনবো, তাদের কাছেও বিষয়টা একটু খটকার মতো মনে হবে। কে আবার জান্নাতে যেতে চায় না? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই।
সাহাবারা বিষয়টা বুঝতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন বিষয়টা কেমন, যে জান্নাতে যেতে চাইবে না এটা তো কেউ নাই, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যা আল্লাহর নাফরমান, নাস্তিক, সে পর্যন্ত জান্নাতে যেতে চায়, তাহলে ঘটনাটা কি? আমাদেরকে যদি একটু বলতেন যে কারা জান্নাতে যেতে চায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করলো, যে আমার আনুগত্য করলো, সে জান্নাতে যাবে। তাহলে তার কথার সাথে কি হবে? প্রত্যেকে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রথম কথাটা বললেন, মান আতাআনি, যে আমার অনুসরণ করবে প্রত্যেক লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, যে অস্বীকার করলো, ফাকাদ আবা। কিসের অস্বীকার করলো? আনুগত্য থেকে। আলহামদুলিল্লাহ, এই লোহাগাড়ার ভাইয়েরা যে একটি আয়োজন করেছেন, আজকে যদি বান্দরবানে আয়োজন হয় আমরা যাব না? যাব। আর যদি সাতকানিয়া করে আমরা যাব না? আজকে চন্দনেশ করে আমরা যাব না? আমরা হলাম একটা প্ল্যাটফর্ম, একটা দিনই একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা এটা মানে এটা একটা বিল্ডিং, 4 তলা বিল্ডিং না, এটা না, এটা বিষয়টা এমন না। একটা বিল্ডিং করে দিলাম, কিছু রং করলো, এটা একটা প্ল্যাটফর্ম না, বিষয়টা এমন না। আপনি, আমি, আমরা মিলে একটা প্ল্যাটফর্ম। এটা হলো কোরআন সুন্নাহর মানদণ্ড, এটা হলো কোরআন সুন্নাহর প্ল্যাটফর্ম। আপনি যদি এখানে ইস্তেকামাত থাকেন, এই প্ল্যাটফর্মে যদি ইস্তেকামাত থাকেন, তাহলে আপনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাওয়াটা, যে প্রত্যেকেই জান্নাতে যাবে, মানে আতাআনি, যে আমার অনুসরণ করবে সে প্রত্যেকেই জান্নাতে যাবে। তবে অস্বীকারী, আনুগত্যের অস্বীকারী ব্যক্তি কখনো কি জান্নাতে যেতে পারবে না। সূরা হুদের একটি আয়াত পড়েছিলাম যে ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কার দাওয়াতি কাজটা শুরু হয়, তখন এক ছিল নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন। আবু বকর, আলী, খাদিজা 2-3। একদা চট্টগ্রামও এরকম ছিল, 1-2 লোহাগাড়াও এরকম ছিল। আজকে কতগুলো ভাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো দ্বীনের বরকত, এটা হলো কোরআন সুন্নাহ মানার বরকত। আমরা ম্যাক্সিমাম ভাইয়েরাই দিনমুখী ছিলাম না। ম্যাক্সিমাম ভাইয়েরা কি দিনমুখী ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে কি ঢেলে দিয়েছেন? হেদায়েত ঢেলে দিয়েছেন। কি ঢেলে দিয়েছেন? নূর ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই নূরটা আপনি রাখতে চান না? আপনি আসওয়ানিতে চলে যেতে চান? অস্বীকারীতে না, অস্বীকারীতে যাওয়া যাবে না। এটা বড়ই বদনসিব হয়ে যাবে আমার জন্য, বড় ধরনের পদস্খলন হয়ে যাবে আপনি যদি ইস্তেকামাত থেকে যদি বিচ্যুত হয়ে যান। এটা কত বড় নিয়ামত, যে এই নিয়ামত থেকে সটকে পড়েছে সে জানে কত বড় নিয়ামত থেকে যে বঞ্চিত হয়েছে। আমাদের অনেক ভাই একসাথে আমরা দিন গ্রহণ করেছি, আপনাদেরও আছে অনেক পরিচিত। একসাথে আগে কোরআন সুন্নাহর হালাকাগুলায় যেতাম। সেই চট্টগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছে, দৌড় মারি চলে যেত। সে কক্সবাজার থেকে সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান, খাগড়াছড়ির দিকে আসতো। আজকে ওই স্পিরিটটা নাই কেন? একজন শাইখ আসবে, এখানে একজন মেহমান আসতেছে, ওই স্পিরিটটা নাই কেন? এটা ইস্তেকামাতের বিপক্ষে, এটা ইস্তেকামাতের বিরোধী। এটা আনুগত্যের সিম্বল নয়, এটা আনুগত্যের সিমটম নয়। আনুগত্যের বিষয়টা হলো আপনাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে যেভাবে দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াত গ্রহণ করার পরে যারা একসময় দুর্ধর্ষ ছিল, যাদের কাছে তাদের মেয়েরা নিরাপদ ছিল না, আবু বকর, ওমর, ওসমান, এদের কাছে একসময় পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি হয়ে গেছেন তারা। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি আবু বকর, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি ওসমান, পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি ওমর। কি জন্য হয়েছেন? ইস্তেকামাত থাকার কারণে। কি জন্য হয়েছেন? দ্বীনের প্রতি ইস্তেকামাত প্রতিষ্ঠিত থাকার কারণে। ভাইরা আমার, ওই আয়াতটাই বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে যারা তওবা করে দ্বীনে ফিরে এসেছে, আমি তাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছি তারা যেন সেভাবেই কি করে, দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকে। ওটা ওদের জন্য নয়, আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে প্রত্যেক লোকের জন্য, যে ওভাবেই আল্লাহর নির্দেশিত পন্থা আপনাকে কি করতে হবে? ইস্তেকামাত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। তাহলে গিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন যে আমার প্রত্যেক উম্মত কি করবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেকামাত থাকার জন্য আপনাকে সদা সতর্ক থাকতে হবে। কোনো মতেই আপনাকে ঢিল দেওয়া যাবে না। ইবলিসের বয়স কত জানেন? কেউ বলতে পারবেন ইবলিসের বয়স? এ কিন্তু আমার আব্বারা দেখছে, জানেন? তাহলে একটা মাইন্ডটা সেট করে নেন, কত বয়স হতে পারে। আব্বা মানে কি বুঝছেন নি? কে? আদম আলাইহিস সালাম। দেখেন, তাহলে আমার আব্বারে সে কি হয়েছে? ডিয়াইছে। চিরঙ্গি ভাষা না, ডিয়ানো, দেখতে ডিয়াই। আমার আব্বাকে কি করছে? ওয়াসওয়াসা দিয়েছে।
ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলতেছেন যাইও না, তারপর আল্লাহ শয়তান যে ওখানে দিয়েছে তারা। তো এই শয়তান ইবলিস বুড়া মিয়ার যে অভিজ্ঞতা, আপনি আমার যে দুর্বল ঈমান সম্ভব তার সাথে লাগতে যাওয়া, সেজন্য যে দাজ্জাল যখন আসবে তোমরা তার মোকাবেলা করিও না। আর এখন মানুষ আযাব দেখতে সামনে যায়। ওই ভদ্র মহোদয় কোথায় গেছে? বিচে গেছে আযাব দেখার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত ভয়ঙ্কর বিষয় জানেন, কত ভয়ঙ্কর বিষয়। কিয়ামত অতিবাহিত হবে নিকৃষ্ট ব্যক্তিদের উপরে। আর প্রথম কিয়ামত হলো তার মউত, সাকরাত। প্রথম কিয়ামত কি? মানুষের মউত। এরপর তো আপনি আর কোন জিন্দেগির সাথে নাই, আপনি বারজাখে জীবনে চলে গেছেন। তাহলে কত ভয়ঙ্কর বিষয় হতে পারে মানুষ। এই ব্যক্তি আমার আব্বারে নিয়ে আইছে, তাহলে তার এই ডিয়াইতে আজ পর্যন্ত সে ডিয়াচ্ছে না। আজ পর্যন্ত সে মানুষকে পদস্খলন করাইতেছে। তার অভিজ্ঞতা, তার এক্সপেরিয়েন্স, তার এমন কলা কৌশল, মনে করতেছেন সে আপডেট নয়? না, সে অনেক আপডেট। আমরা যেখানে চিন্তা শেষ করে দিই ওখান থেকে সে শুরু করে। লূত আলাইহিস সালাম কওমে লূতের যে অপকর্ম, ওটা কি শেষ হয়ে গেছে? নিত্য নতুন ভাবে আমাদের সমাজে দিয়ে দিচ্ছে এলজিবিটি, নতুন নামে, নতুন সিম্বল দিয়ে। কেন? আমাদেরকে মিসগাইড করার জন্য। প্রিয় ভাইয়েরা, প্রিয় দিনী ভাইয়েরা, আমার অন্তরের ভাইয়েরা, খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। তিনজন এসেছেন, বড় কথা না, এসেছেন যে জন্য মাশাআল্লাহ, মারহাবা আপনাদেরকে। আপনাদের জন্য ওই আবু সাঈদ খুদরির যে হাদিস, যে তাদেরকে দেখলে, যুবকদেরকে দেখলে, ম্যাক্সিমাম যুবক, সুবহানাল্লাহ, ওদের দাঁড়ি থাকলেও ওদের বয়স বেশি হয়নি, বয়স বেশি না আমার মতে, ফাইন না, সবাই যুবক। যুবকদের জন্য মানে এত 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 করা আছে হাদিসে, কোরআনে। আল্লাহু আকবার। তাহলে এই যুবক বয়সে আমরা যে দিন পেয়েছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এটার কি যে মজা। যারা যত ডিপলি কোরআন সুন্নাতে ঢুকেছে তারা মজা পেয়েছে নাকি? আর যারা দূরে সরে যাচ্ছে তারা পদস্খলন, মানে নিজের গর্তটাকে আরো বড় করতেছে। এটা একটা চোরাবালির মতো, জানেন? আপনি যদি ইস্তেকামাত না থাকেন, এটা চোরাবালির মতো। চোরাবালি মানে চোরাবালিতে পড়লে একটা কৌশল আছে, এই কৌশলটা না জানলে আপনি চোরাবালিতে উঠতে পারবেন না। যতই আপনি বাঁচতে চাইবেন ততই ডুবে যাবেন। জানেন আপনারা চোরাবালিতে পড়লে একটা কৌশল জানা লাগে। আর এখানকার দিন ইস্তেকামাত থাকার কৌশল হলো শয়তান থেকে কি করতে হবে? আপনাকে সদা সতর্ক থাকতে হবে। কয়েকটা বিষয় বলবো একদম শেষের দিকে, বেশি লম্বা করবো না। তাহলে চোরাবালিতে আপনি যখন পড়বেন তখন শরীরকে ভাসিয়ে দিতে হয়। আর যত আপনি এভাবে করবেন আপনি তত ডুবে যাবেন। তো আপনাকে অবশ্যই ইস্তেকামাত থাকার জন্য বিভিন্ন কলা কৌশল আপনাকে ফলো করতে হবে। কেননা মানে এমন বর্তমান পরিস্থিতি, কোনটা যে জাহিলিয়াত, কোনটা যে আপনার জন্য ফিতনা, কোনটা যে আপনার ঈমান হরণ করে যাবে আপনি বুঝতে পারবেন না। একটা কথা উদাহরণ দিই। কোরআন সুন্নাহর মারকাজে থেকেই বলতেছে যে গণতন্ত্র হালাল। কোরআন সুন্নাহর মারকাজে থেকে বলতেছে আপনি ভোট দিবেন, নিত্য নতুন ফিতনা আসবে, নিত্য নতুন জাহিলিয়াত আসবে, নিত্য নতুন কি আসবে? জাহিলিয়াত আসবে। এটা জাস্ট একটা এক্সাম্পল। হাজারো ধরনের কি আসবে? ফিতনা আসবে। বানের মতো ফিতনা আসবে। আসমান থেকে যেভাবে বৃষ্টি পড়ে না, ওভাবে ফিতনা বর্ষিত হবে। প্রিয় ভাইরা আমার, তো অবশ্যই সেই আবু বকর, ওমর, ওসমানকে যে নির্দেশনা দিয়েছেন আল্লাহ সূরা হুদের 118 নম্বর 111 নম্বর আয়াতে, আমাদেরকেও আগত যত মানুষ আসবে সকলের জন্য যে আমি মুহাম্মদ তোমাকে যেভাবে নির্দেশনা দিচ্ছি, তোমার সাথে যারা তওবা করেছে, আমরা তো তওবা করে এসেছি নাকি? আলহামদুলিল্লাহ। আমরা তো আগে বেদ্দিনই ছিলাম, ভ্রান্ত আকীদায় ছিলাম, আজকে আমরা দিনে এসেছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদকে যেভাবে নির্দেশ দিচ্ছি, তোমার সাথে যারা তওবা করেছে তোমরা ওভাবে দিনের উপর ইস্তেকামাত থাকো। ওয়ালা তাতগাও, সীমা লঙ্ঘন করো না। প্রিয় ভাইরা আমার, দিনে ইস্তেকামাত থাকার জন্য 5টি বিষয় আপনাকে জরুরি, অবশ্যই আপনাকে জরুরি। এর যে কোনো একটা যদি হয় আপনি যথেষ্ট, আপনার জন্য পদস্খলন কি আপনার জন্য যথেষ্ট। সর্বদা আপনাকে তাওহীদের চর্চা করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। হালাকা এখানে হচ্ছে, বান্দরবানে হচ্ছে, রাঙ্গামাটিতে হচ্ছে, খাগড়াছড়িতে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে, এলাকায় হচ্ছে, মসজিদে হচ্ছে। 3জন ভাই, 2জন ভাই, 2জন সহিহ আকীদার ভাই যথেষ্ট। 1জন যথেষ্ট, 2জন যথেষ্ট। 2জনে আমরা তাওহীদের চর্চা করব এবং সে অনুযায়ী আমল করব। এটা হলো 1 নাম্বার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাওহীদের চর্চা, আপনার জীবনের সর্বক্ষেত্রে তাওহীদের চর্চা থাকতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। এই যে ভাইরা এখানে আসছেন, যে 3-4টা
এলাকার ভাই এখানে এসে আজকে একটা কি হলো, মিলন মেলা হইলো, আলহামদুলিল্লাহ, বারাকা সাকিনা। এখানে আমাদেরকে ফেরেশতারা ডেকে রাখছে, সুবহানাল্লাহ, কোরআন সুন্নাহর কথা হচ্ছে এখানে। তো অবশ্যই আপনাকে ইস্তেকামাত থাকার জন্য তাওহীদ চর্চা করতে হবে ভাই। আপনাকে এনিহাউ আপনাকে কোরআন সুন্নাহর মার্কাজগুলোতে যেতে হবে, জুমার জন্য হালাকাগুলো বসতে হবে, আপনাকে তালিম বৈঠক করতে হবে, আপনাকে প্রাত্যহিক কোরআন সুন্নাহর অধ্যয়ন করতে হবে। আপনি ওই ওই যে বলবেন যে আমি সহিহ আকীদা গ্রহণ করেছি, আমি কোরআন সুন্নাহতে আছি না, আপনি যখনই এটা মনে করবেন তখনই মনে করবেন যে আপনার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে। বুঝতে মনে হয় বিষয়টা। আমি আহলে হাদিসের সভাপতি, আমি মিসগাইড হওয়ার সম্ভাবনা নাই, এটা যখনই মনে আসবে মনে করুন আপনি মিসগাইডেড। এটা কি? এটা প্রথম সিমটম। আমি আহলে হাদিস, আরে কত বেদাতি, কত শিরকি, কত মাজার ফুজারি। আমি কোরআন সুন্নাহ মানি, আমি বেদাত করি না, আমি এখন 4 দিনে 40 এগুলো করি না। এটা মনে আসবে মনে করেন যে মানে ভাইরাস ঢুকে গেছে। ভাইরাস কি হয়েছে? ঢুকে গেছে। তাহলে সেই জন্য আপনাকে সর্বদা তাওহীদ চর্চা এবং সে অনুযায়ী আমল করতে হবে। 2, জাহিলিয়াত, যত ধরনের জাহিলিয়াত আছে, জাহিলিয়াত থেকে দূরে থাকতেই হবে আপনাকে। না, কোনো ধরনের আপোষকামী যাওয়া যাবে না। আপনার ঈমান আর অপোজিশনে কি? জাহিলিয়াত। মানে আপনার ঈমান অপোজিশন জাহিলিয়াত। ঈমানটা জাহিলিয়াতের ওখানে যাবে, ঈমানটা আপনার শিরকে মিশ্রিত হয়ে যাবে, আপনি পদস্খলন হয়ে যাবেন। তাহলে সর্বত যত জাহিলিয়াত আছে, তাওহীদ চর্চা যখন হবে তখন আপনার কাছে জাহিলিয়াতগুলো প্রকাশমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে হয়ে যাবে যে আমি তোমাকে, যারা আল্লাহকে ভয় করে আমি তাদেরকে হক বাতিল পার্থক্য করার ওই ধরনের মগজ দিয়ে দিই। সুবহানাল্লাহ। আপনি তাওহীদ চর্চা করেন, ইনশাআল্লাহ জাহিলিয়াত থেকে আপনি পৃথক হয়ে যেতে পারবেন। 3 নাম্বার, যাবতীয় ফিতনা যা আসবে, নতুন নতুন নিত্য নতুন ফিতনা থেকে দূরে থাকতে হবে। আসু যে ফিতনা থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। কোনো ফিতনাকে আপনি ছোট মনে করা যাবে না। না, আমি শুধু ভোট দিব, আমি কি গণতন্ত্র মানি নাকি? আমি ভোটটা দিয়ে চলে আসবো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে, আরে এভাবে উকি দিলেও পাপ হবে আপনার। কি হবে? উকি দিলে মানুষ মানে জাননি, আপনি ভোটও দিবেন না, এভাবে উকি দিন। হ্যাঁ, কথা সত্য। জাহিলিয়াত, এই জাহিলিয়াত আপনি দেখবেন কেন? মানে এটা ভয়ঙ্কর জাহিলিয়াত। কথার কথা বলতেছি, একজন বেগানা নারীকে দেখলে যে কবিরা গুনাহ হবে, এর চেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে আপনার। এটা ঈমান আপনার নষ্ট হয়ে যাবে। তাহলে সর্বত আসু যত ফিতনা আসবে, ফিতনা থেকে আপনাকে কি করতে হবে? নিরাপদ থাকতে হবে। 1 নাম্বার, তাওহীদের চর্চা, সেই অনুযায়ী আমল করতে হবে। 2, যাবতীয় জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে। 3, আসু যে ফিতনা আছে ফিতনা থেকে দূরে থাকতে হবে। 4, সংঘবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। এই যে ভাইরা আসছেন আজকে, একটা মিলন মেলা, একটা ইমানি বরকত, ইমানি হালাকা, ইমান বাড়ছে না? ইমান বাড়ছে না? আজকে একটা পাথেয় হয়েছে না? সুবহানাল্লাহ। এই ইমানটা আপনার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে থাকবে। এই ইমানটা আপনার যখন বৃদ্ধি পাবে, আপনার মানে এই চর্চাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। জাহিলিয়াত আপনার থেকে দূর হয়ে যাবে, ফিতনা আসবে না। ফিতনা আসলেও আপনি এটাকে কি করবেন? স্কিপ করে দিতে পারবেন। তাহলে 1 নাম্বার, তাওহীদের চর্চা, সেই অনুযায়ী আমল করতে হবে। 2, যাবতীয় জাহিলিয়াত থেকে দূরে থাকতে হবে। আসু যত ফিতনা হোক না কেন, ফিতনা থেকে দূরে থাকতে হবে। 4, সংঘবদ্ধ জীবনযাপন করতে হবে। এখানে যারা আসছি বা যে এলাকায় যারা আসছি, সংঘবদ্ধ থাকতে হবে। কেন? আর রাজুলু আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। বন্ধুত্বের কারণেই অনেকে দিন থেকে সরে গেছে। বন্ধুত্বের কারণে শুধুমাত্র, না না আমি সহিহ আকীদার লোক, ও আমার কি মিসগাইড করবে? না, আমার বন্ধু, ছোটকালের বন্ধু, ক্লাস ফ্রেন্ড, আমার এই আমার সেই। না, বন্ধুত্ব রাখা যাবে না। শুধুমাত্র দ্বীনি খাতিরে যতটুকু সম্ভব দাওয়াত দেওয়ার জন্য ততটুকু। 5 নাম্বার, আপনাকে যাবতীয় মানে সার্বিক জীবনে আপনাকে কোরআন সুন্নাহ পালন করার চেষ্টা করতে হবে। সার্বিক জীবনে, আপনার ধর্মীয় জীবন হোক, বৈশ্বিক জীবন হোক, আপনি যখন এই 5টা কাজ, 5টাই মূলনীতির অন্যতম, এই 5টি কাজ আপনি করবেন, ইস্তেকামাত থাকতে পারবেন, তখন গিয়ে আপনি ইনশাআল্লাহ কি হবেন? সফল হবেন। এবং আপনি ওই যে জান্নাতে, আমার প্রত্যেকেই জান্নাতে যাবে, আপনি ওই কাতারে আসবেন ইনশাআল্লাহ। আর যদি বলেন যে না আমি এর 5টা যে কোনো একটা যদি আপনি ঢিল দেন, আমাদের জন্য বোঝার জন্য একটাই যথেষ্ট। আপনি যদি সর্বোচ্চ তাওহীদ চর্চা এবং সেই অনুযায়ী আমল করেন, বাকি 4টা এটা অটোমেটিক হয়ে যাবে। এরপরও কোরআন সুন্নাহ বারবার আমাদেরকে বিশদ বর্ণনা কি জন্য দেয়? কেউ যেন কোনো ফাঁক দিয়ে তার ইমানটা বিসর্জন দিয়ে না দেয়, কেউ যেন কোনো ফাঁকে পড়ে তার ফিতনায় নিমজ্জিত না হয়, কেউ যেন কোনো ফাঁকে পড়ে সে জাহিলিয়াতে নিমজ্জিত না হয়। নিত্য নতুন জাহিলিয়াত আমি করি না, ম্যারেজ দিয়ে করি না। আজকে আপনার ওয়াইফের জন্য একটা ফুল নিয়ে এসেছি। এটা হলো যে করে তার চেয়ে আরো বড়, যে করে, যে জানাই শুনে করে যে আজকে আমার ম্যারেজ ডে, এবং জানা যায় জাহিলিয়াত, তার থেকে এটা আরো বড় ভয়ঙ্কর।
যে আমি ম্যারেজ করি না, এগুলা বিজাতীয় সংস্কৃতি। তবে ওয়াইফের জন্য একটা ফুল নিয়ে এসেছি আজকে, এটা আরো ভয়ঙ্কর, বুঝবেন না? মানে মানে এই শয়তানি ওর 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 যে কার্যক্রম, কারণ ও আমার আব্বাকে নিয়ে এসেছে, তাহলে ওর অভিজ্ঞতা কয়েকশো বছর, কয়েক কোটি বছর নাকি, এটা আমরা জানি না, অগণিত হিসাব। তাহলে আজকে নিয়েছে আজকে আমার পর্যন্ত আসছে, তাহলে সে অনেক অভিজ্ঞতা সম্পন্ন না, সে অনেক কিছু জানে। তো সেজন্য সর্বোচ্চ আমাদেরকে এই 5টা বিষয়ে প্রায়োরিটি দিব, তাহলে আমরা ওই হাদিস অনুযায়ী যে আমার উম্মত, প্রত্যেকে আমার উম্মত জান্নাতে যাবে। মানে আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে যে একটা স্টেজ থাকবে, ওই স্টেজের ভিতরে এই যে যুবকরা থাকবে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে যুবন অবস্থায় কি করলো, আল্লাহর ইবাদতে রত হলো। ওয়ারাজুলানি তাহাব্বান, এখানে সব হলো পুরুষ। ওয়ারাজুলানি তাহাব্বানি ফিল্লাহি ইজতামা আলাই। আজকে আমরা একত্রিত হয়েছি না? আজকে সাতকানিয়া থেকে বাইরে আসছে না, চন্দনেশ থেকে বাইরে আসছে, তারপরে যায় বান্দরবান থেকে। ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। আল্লাহর জন্য দুজন ভাইরা একত্রিত হয়েছে এখানে। আবার এখান থেকে আল্লাহর জন্য ভাই দেখা হবে ইনশাল্লাহ, কোনো এক এলাকায়, কোনো এক ইসলামিক জালসায় বা কোনো এক জুমার খুতবা ইনশাল্লাহ দেখা হবে। গেলাম, দোয়া করবেন আমি যেন আমার ইমানকে নিরাপদ রাখতে পারি। আমিও দোয়া করি আল্লাহ যেন আপনার ইমানকে নিরাপদ রাখে। এই যে পৃথক হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ব্যক্তিকে কাল কিয়ামতে আরশে আজিমের নিচে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই স্টেজে ওই লোকগুলো বলবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানকে নিরাপদ রাখতে হলে আপনাকে 5টা বিষয় খেয়াল রাখতে হবে, তাহলে আপনি আমরা সৌভাগ্যবানদের কাতারে থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই যে ফাকাত আসো মানে অস্বীকারীদের থেকে মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। যেন আমরা আনুগত্যশীল হতে পারি, আতাআনিতে থাকতে পারি। আমরা যেন আনুগত্যশীল হয়ে আমাদের জীবনটা মৃত্যু পর্যন্ত যেন আমরা সেই অবস্থায় যেন ইস্তেকামাত থাকতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। আরেকবার রিপিট করি, তাওহীদের চর্চা, সেই অনুযায়ী আমল। সর্বত জাহিলিয়াত থেকে আপনাকে বিরত থাকতে হবে, যাবতীয় আশু ফিতনা থেকে বিরত থাকতে হবে ঈমান রক্ষার জন্য। সার্বিক জীবনে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে এবং সংঘবদ্ধ জীবনযাপন। এই যে একটা সংঘবদ্ধ, এটা আরেকটু শিশাটালা প্রাচীর ন্যায় হতে হবে, তাহলে কি ইনশাল্লাহ আমরা এই যে দ্বীনি চর্চাটা আর কি হবে, আরো বেগবান হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে খেদমত, আসা যাওয়া, সার্বিক কার্যক্রম আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদের অন্তরগুলোকে আল্লাহ আপনি আরো সংঘবদ্ধ করে দিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমাদের সম্মানিত ভাই সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখানে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দিবেন আমাদের সম্মানিত আমাদের এখানে দেওয়া হয়েছে, আমাদের লিখিত এবং মৌখিক। প্রথমে লিখিত যেহেতু প্রশ্ন নেই, আমরা মৌখিকভাবে প্রশ্ন করতে করতে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করা হবে। সংক্ষিপ্ত যেহেতু আমরা এখন খাওয়া দাওয়া করিনি, আমাদের জন্য যতটুকু পরিপূর্ণ খাবার ব্যবস্থা করা হয়েছে, আমাদের একটু বসুন এবং আপনারা আপাতত প্রথমে মৌখিক দিয়ে শুরু করেন, তারপরে পরবর্তীতে আমরা লিখিত প্রশ্ন দেন। আর পাশাপাশি আমাদের এখানে একটা টাকা জানিয়ে দিচ্ছি, ভর্তি হিসাব কর। আর আপনারা যদি মাসিক এবং একটা ইচ্ছা করতে চান, আমাদের ইচ্ছা মাফিক যদি আপনারা চান এখানে সহযোগিতা করতে, তাহলে আমরা সেটা এখানে উল্লেখ করতে পারেন। মোবাইল নাম্বারটা দয়া করে দিবেন, তাহলে আমাদের এখানে কর্তৃপক্ষ আমাদের সাথে মাসিক যোগাযোগ করবে ইনশাআল্লাহ। সাউন্ড কি শোনা অন্য যায়? সাউন্ড এটাতে শোনা যাচ্ছে? হ্যাঁ, তাহলে একটা থাক না, এটা মাথায় আটকাতে আর ইচ্ছে হইতেছে না। এটা একটু সাউন্ড বাড়াই দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমার মনে হয়, আর আমি বিষয়ভিত্তিক যদি আলোচনা করি তাহলে একটা টপিকের উপর আলোচনা করা হবে। তো আমি যেটা চাচ্ছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে শেখ সাহেব আসছে আজকে দক্ষিণ চট্টগ্রামে, আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের বাইরে দাওয়াতি কাজ করার চেষ্টা করতেছি।
অনেকগুলো প্রতিবন্ধকতা, মিসকনসেপশন, ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত আছে। সেজন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এক হাত সামনে আগাই, এক পা দুই পা পিছিয়ে যাই। হালাল হারামের বিষয়, জায়েজ না জায়েজের বিষয়। তো আপনাদের এরকম যদি বিভিন্ন বিষয়, কারণ আমরা কোরআন ও সুন্নাহর অনুসারী, দেখা যাচ্ছে যে আমরা কেউ ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করি, কেউ সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজ করি। এক্ষেত্রে ফারাকগুলা কোথায়, বা আমাদের মধ্যে যে বিবদমান, যদি আমরা একাধিক সংগঠনের আন্ডারে কাজ করি, এটা হিজব হবে কিনা, অনেক ধরনের প্রশ্ন। বা দেখা যাচ্ছে দাওয়াতি কাজের ক্ষেত্রে হালাল হারামের বিষয়টা কিভাবে কাজ করলে আরো ভালো হয়। আবার দেখা যাচ্ছে যে আমরা লোকাল বেসিস আমরা কিছু ফাউন্ডেশন বা জামিয়া করার চেষ্টা করি, এটাতে খায়ের কতটুকু, মসজিদ মাদ্রাসা করার ক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা কেমন হওয়া উচিত, অনেক ধরনের প্রশ্ন আমাদের থাকে। এগুলোর বেড়াজালে বসে আমরা অনেকে আগাতে পারি না, বুঝতে পারছেন? ওই যে আমি একটা কথা বলি যে দেওয়ালে রং করতে হইতে হয়তো ঘষতে হয় আগে, ঘষতে ঘষতে আমাদের রং করার টাইম হচ্ছে না, আরো ঘষতেই আছি। দেওয়ালে রং করার আগে বলতে রং ভালো করে ধরার জন্য ঘষতেছি, ওই যে জন্ম থেকে জ্বলতেছি, এখনো ঘষতেছি, রং আর করা হচ্ছে না, কাজ করতে হবে। তো আমাদেরকে এই জন্য আবার ওইটাও বলা যাবে না যে কাজ করার জন্য ফতোয়া প্রতিবন্ধক, এটা মতামত দেয়া যেতে পারে। একজন আলেমের দৃষ্টিভঙ্গিতে যদি একটা জিনিস হারাম মনে হয়, বলতে পারে না। আমার এটাকে কখনো নেগলেক্ট করা যাবে না যে অমুক ব্যক্তি ফতোয়াবাজি করতেছে, এই ধরনের বলাটা ঠিক হবে না। এটা আমাদের জন্য সতর্কবাণী। কেউ যদি দালিলিকভাবে কোনো একটা বিষয়কে নাজায়েজ বলতে চায় বা এটাকে হারাম বলতে চায়, বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং কেন এটা আমরাকে হালাল মনে করি, জায়েজ মনে করি, সেটাও প্রেজেন্ট করা উচিত। পিপল উইল ডিসাইড, যারা দিনী ভাই আছেন তারা ডিসাইড করবে, কিন্তু কথা বলতে দেওয়া উচিত, ট্যাগ লাগানো উচিত না। একটা মানুষের স্বাধীনতা থাকবে, কথা বলার সুযোগ দিতে হবে, এবং দুইটা বিষয় অ্যানালাইসিস করে যেটা ভালো মনে হয় সেদিকে অগ্রসর করতে হবে। তবে ফান্ডামেন্টাল যে বিষয়গুলোতে আমরা একমত, যেমন দাওয়াতি কাজ করতে হবে, মানুষের কাছে হকটা পৌঁছাইতে হবে, এটা আমাদের জন্য ওয়াজিব। এলেম শিখতে হবে, আমল করতে হবে, আর দাওয়াতু ইলাইহি, এলেম এবং আমলের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। আর সবর আলাল দাফি, চারটা জিনিস আমাদের জন্য ফরজ। এলেম অর্জন করতে হবে। এলেম কি? অনেকবার বলছি, ফাইন্নাহু মারিফাতুল্লাহ, মারিফাতু রাসূলি, মারিফাতু দ্বীনিল ইসলাম বিলাদিল্লাহ। আল্লাহ পরিচয়, রাসূলের পরিচয়, দ্বীন ইসলামের পরিচয় দলিল সহকারে। 2 নম্বর ফরজ কি? আল আমালু বিহি, এই এলেম অনুযায়ী কি করা? আমল করা। আজকে একটা তাকওয়ার একটা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ব্যাখ্যা দিলাম না। তাকওয়া হচ্ছে আল আমালু বিত তানজিল, মানে কোরআন হাদিস অনুযায়ী আমল করার নাম কিন্তু তাকওয়া। এরপরে আদ-দাওয়াতু ইলাইহি, এটা কিন্তু সবাই বিল ইত্তেফাক, মানে এই বিষয়ে কারো কোনো মত পার্থক্য নাই। এই সহিহ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দিকে অবশ্যই মানুষকে দাওয়াত দিতে হবে, ফরজ। আর-সবর আলাল আদাফি, দাওয়াত দিতে গিয়ে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, সেই জায়গায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একবার প্রশ্ন করেছেন একজন দ্বীনী ভাই, তার যোগ্যতা ও সক্ষমতা থাকা সত্ত্বেও দ্বীনী ভাইদের লিড করতে, দায়ীল্লাহ দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করেন। উনি আমাদের মাঝে সবচেয়ে বেশি যোগ্য, আপনার পরামর্শ চাচ্ছি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে বলছেন, ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এটা কোনো সমস্যা নেই, বৃষ্টি করুন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। বৃষ্টি সামান্য পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতে গা ভিজাইছেন কোনোদিন? আপনি ভিজেছেন কোনোদিন বৃষ্টিতে? হাদিহি সুন্নাহ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নো প্রবলেম। কনসেন্ট্রেশনটা দেন, এর যেহেতু আমরা কষ্ট করে বসতেছি, এটা যাতে ফায়দা হয়। একজন ভাইয়ের যোগ্যতা আছে, যোগ্যতা কে দিয়েছেন, কিন্তু তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। এটা সুন্নাহ, যে দায়িত্ব না চাওয়া, কিন্তু তাকে যদি দায়িত্ব অর্পণ করা হয় সেটাতে অপারগতা প্রকাশ করা লা ইয়াজুজ, এটা হারাম। বুঝতে পারছেন? মানে আপনি, আপনার ফোর্স আছে, আপনার সময় আছে, যোগ্যতা আছে, আপনার খেদমত দেওয়ার পসিবিলিটি আছে। ধরুন আপনি একটা ব্যবসা করেন, ব্যবসা করে আপনি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করেন। আপনাকে একটা দ্বীনী প্রতিষ্ঠানে খেদমতের জন্য অফার করা হলো
যেখানে আপনি দিনই খেদমত করবেন কিন্তু সেখানে আপনি 30,000 টাকায় 20,000 টাকা বা 22,000 টাকা আপনি পাবেন, দুনিয়াবি 7-8,000 টাকা আপনি কম পাবেন। হুইচ অল্টারনেটিভ ইউ শুড চুজ? আপনি দুনিয়াবি কাজের চেয়ে, কারণ আপনার দুনিয়াবি কাজ, আপনি একটা ফলের বিজনেস করেন, আপনি না করলেও সেটা আরেকজনে করবে। একজন ইঞ্জিনিয়ার, তিনি বলতেছে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তা আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উম্মার খেদমত করতে পারবো। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উম্মতের খেদমত যদি না করো, আরেকজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে সে খেদমতটা দিতে পারবে, কিন্তু তোমার মধ্যে যে দায়ী হওয়ার পটেনশিয়ালিটি আছে সেটা তো অন্যজনের মধ্যে নাই। সেজন্য দায়ী হওয়া তোমার জন্য অধিক লাভজনক। এই জন্য আপনি ব্যবসাটা বাদ দিয়ে দ্বীনি খেদমতটাকে চয়েস করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্য যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও এই ধরনের দায়িত্ব থেকে তারা অব্যাহতি নিতে চান বা খোলাসা থাকতে চান, ফ্রি থাকতে চান, এটা মানে আর-রাজুলু রাঈন আলা আহলি, যেমন বলা হয় আল ইমামু রাঈন আলা, আমরা সমাজের উপরে একজন ইমামকে আমরা কি ধরতে পারি? ফাল ইমামু রাঈন আলা নাস, মানুষের উপর একজন ইমাম হচ্ছে দায়িত্বশীল নেতা। কেন? তাকে সেই যোগ্যতাটা দেয়া হয়েছে। সুতরাং ওহুয়া মাসউলুন আন রাঈয়াতি, তাকে তার যোগ্যতা সম্পর্কে, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ নিজেও বলছেন আমি মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেকের তারতম্য দিয়ে সৃষ্টি করেছি। আপনি চাইলেও মসজিদের মিম্বরে দাঁড়ায় কথা বলতে পারবেন না, এটা আপনার জানা আছে, কিন্তু বলার যে বিষয়টা সেটা আল্লাহ আপনাকে দেয়নি, আপনি চাইলে সেটা পারবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? তো সেজন্য যারা দিনী ভাইয়ের মধ্যে যাদের যোগ্যতা সম্পন্ন, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন আছে, তারা ইভেন এটা শুধু যোগ্যতার বিষয় বলা হয়েছে, যেমন যাদের টাকা বেশি আছে আর্থিকভাবে সহযোগিতা করবেন, যার শ্রম দেওয়ার মন মানসিকতা আছে তিনি শ্রম দিবেন, ঠিক আছে? যার কিছুই করার তৌফিক নেই, দোয়া করবেন। আল্লাহ আপনাকে যে তৌফিকটা দিয়েছেন সেটা আল্লাহ। আমরা বলি না ওমা তৌফিকি, এটা কার দোয়া জানেন? বলেন তো কোন নবীর দোয়া? হ্যাঁ, সম্ভবত এটা শুআইব আলাইহিস সালামের দোয়া। আমি নিজে ভুলে গেছি। শুআইব আলাইহিস সালাম, আমি কিছুদিন আগে করতেছিলাম, এটা সালেহ বা শুআইব আলাইহিস সালামের দোয়া, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। আমরা যা দোয়া করি এগুলো কোনো না কোনো নবী রাসূলের দোয়া, কিন্তু আমাদের নিজস্ব কোনো তৌফিক নেই। তাহলে আপনার যোগ্যতা আছে, এই যোগ্যতা আপনাকে যে যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেছেন আল্লাহ। সুতরাং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করাটা আফদাল, আপনার জন্য ডাবল নেকি হবে, আপনার জন্য ডাবল নেকি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কোনো হালাল প্রাণী হারাম খাদ্য গ্রহণ করেছে, এখন সেই প্রাণী খাওয়া হালাল হবে? এটা দেশি মুরগি কি ভুগাইছে? দেশি মুরগি অনেক সময় যায় না, তো তার তো ভালো মন্দ তারা তো আল্লাহ ব্রেন দেয় নাই, বুঝেন নাই? আচ্ছা, মুরগি যে খায়, এখন আপনি হচ্ছেন ব্যাকল, আপনি রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করে বসে আছেন, আপনার পায়খানা ফেলে ছাড়বে না? এত বুঝে না। মুরগি হচ্ছে অর্থাৎ ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চারা যদি পায়খানা করে গায়ে, আমার একটা ছোট বাচ্চা আছে, আমি নাম দিয়েছি ল্যাংটা বাবা, মানে মানুষ ল্যাংটা বাবার জন্য পাগল হয়ে যায়। আমারও একটা ল্যাংটা বাবা আছে, বয়স 21 মাস। এ মাঝে মাঝে পুরা জন্মের ড্রেসে চলে আসে, এ মাঝে মাঝে পায়খানা করে এটার উপর স্লিপ খায়, হ্যাঁ, তারপর হ্যাঁ 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 হাসে। কারণ ওর জাজমেন্ট, আর মুরগির কি ব্রেন আছে নাকি? ভালো মন্দ বুদ্ধি। এই জন্য কোনো হালাল প্রাণীকে হালাল খাবার দিবেন, হালাল প্রাণীকে হালাল খাবার দিবেন। আর যদি আমরা হয়ে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি সেটার জন্য আপনাকে ধরবে না। আমার মনে হয় এই ধরনের, কারণ এইটা ছাড়া আমি আর কিছু দেখি না। তো ইচ্ছাকৃতভাবে হারাম খাবার খাওয়াটা জায়েজ হবে না, বুঝতে পেরেছেন? যেমন আমাদের এখন প্রজেক্টের মাছ করে না, ওখানে মুরগির এই যে নাড়ি বুড়ি খাওয়ানো হয়, মুরগির নাড়ি বুড়ি একটা হালাল জিনিস, নাপাক জিনিস, কিন্তু মাছটা পবিত্র জিনিস। আর এটা তো মাছের খাদ্যও না, মাছকে এগুলো খায় নাকি? এগুলা করে মাছকে সাধারণত ওই যে ট্যানারির প্রোটিন খাওয়ায় মাছকে ফোলানো হয়, বড় করা হয়, এটা লা ইয়াজুজ, হারাম। ইভেন হালাল খাবার ট্যানারির যে বর্জ্য, এটা হারাম না, কিন্তু গরু গোস্তের চামড়া থেকে যে গোস্তটা বের করা হয় এটাকে হারাম, কিন্তু এটার সাথে কেমিক্যাল আছে, এই জন্য এটা হারাম। হালাল হলে এটা হালাল হয়ে যায় না। এগুলো খেয়াল রাখবেন যারা ব্যবসা বাণিজ্য করেন সর্বাবস্থায়। আমি এক ভাইকে বলছিলাম যে আমাদের সমাজে যে ব্যবসাগুলো প্রচলিত 95% হারাম প্রমাণ করা যাবে, জানেন? ছোট বাচ্চাদের যে
আইসক্রিমগুলো বিক্রি করা হয়, 98% সেখানে কেমিক্যাল। জানেন এটা খেলে আপনার ওই বাচ্চাটা অসুস্থ হবে, আপনি বিক্রি করতেছেন। আমাকে একদিন একবার বলছিল একজন মাদানী আলেম, ওনাকে বলেছেন ব্যবসাটা ছেড়ে দেওয়ার জন্য। আমরা অনেকে যারা বিজনেস করি এই জন্য তো এই যে আল্লাহর কাছে তালাশ করবেন, এই জন্য বললাম ওনাকে ব্যবসার দিকে ঝুঁকেন। দ্বীনি খেদমত এটা সবচেয়ে ফায়দার কাজ। অনেকে বলেন যে আমাকে জিজ্ঞেস করেন মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া যাবে কিনা, মসজিদে শিক্ষকতা করে মসজিদ আপনি একটা খুতবা নিয়ে একটা টাকা পেলেন, আপনি একটা ওয়াজ মাহফিল করে হাদিয়া নিলেন, কেউ বলতে পারবে না এই টাকাটা হারাম, যদি তার মধ্যে ব্যবসায়িক চিন্তা ভাবনা না থাকে আমার 1.5 লাখ টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, এই জন্য ইন্টেনশন না থাকলে তার টাকাটা জায়েজ। কিন্তু আপনি যে ব্যবসা বাণিজ্যটা করতেছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হারামের সাথে ইনভলভ যদি আপনি বুঝেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, জিনিসটা খেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সিগারেট খেলে কিন্তু মানুষ একদিনে মারা যায় না, যায় স্লো পয়জন। আমাদের যত খাবার এখন আমাদের আর্টিফিশিয়াল খাবার যেগুলো আছে এগুলো সব স্লো পয়জনের মতো। আমাদের 30-35 বছর আমরা এখন ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছি। কোন যুক্তিতে আপনি এটা জায়েজ বলবেন? কথা বুঝতে পেরেছেন? তো আমরা যেহেতু নির্দিষ্টভাবে জানি না, সেটা আমরা সরাসরি এটাকে হারাম বলা যায় না, কিন্তু যারা ম্যানুফ্যাকচারিং করে আপনি ওখানে গেলে আপনার খেতে ভয় লাগবে। যেমন ওই দিন একজন পুষ্টিবিদ, একজন ডাক্তার বলেছিল আমি জীবনে বিস্কিট এবং কেক খাই না। কেন? বেকারির সাথে যারা ইনভলভ, বেশিরভাগ বেকারিতে বিস্কিট এবং কেক তৈরি করা হয় পচা ডিম থেকে। আচ্ছা, পচা ডিম খাওয়া কি জায়েজ? তাহলে পচা ডিম থেকে আপনি যে খাবার তৈরি করবেন সেটা কীভাবে বৈধ হয়? এবং সেটা আপনি বিজনেস করতেছেন, ডিলারশিপ নিয়েছেন, করা হচ্ছে। কিন্তু এগুলো আপনি পচা মুরগি নষ্ট হয়ে গেছে, আপনি অতিরিক্ত ঝাল মরিচ দিয়ে রেস্টুরেন্টে খাওয়ানো হচ্ছে না? খাওয়ানো হচ্ছে। কৃত্রিম রং দিয়ে এই যে বিরিয়ানি তৈরি করা হচ্ছে, ওনাদেরকে যখন বলা হয় এই রংটা আপনি কেন খাবো না, তো মানুষকে খাওয়াচ্ছেন যে। অথচ বিরিয়ানির ব্যবসা তো আমি আমভাবে হারাম বলতে পারবো না, কিন্তু আপনি জানেন আপনার ব্যবসা হালাল নাকি হারাম। এইভাবে জাজমেন্ট করলে প্রত্যেক জায়গায় ধরা খাইতে হবে। ওজনে কম দেওয়া, এই যে অরিজিনাল মাল ডুপ্লিকেট বিক্রি করা, এটা একদম অ্যাভেলেবল বিষয় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর বেশিরভাগ কোম্পানি যাদের প্রোডাক্ট বিক্রি করা হয় তারা অমুসলিম। মুসলিম নামে বাংলাদেশে বেশিরভাগ যে প্লাস্টিকের পণ্যে যাবেন, কাদিয়ানীদের প্রোডাক্ট, ইস্পাহানি শিয়াদের প্রোডাক্ট। আর ট্রেমেন্ডাস একটা ট্রাজেডির মধ্যে মুসলমানরা বসবাস করতেছে। অস্ত্র কাফেরদের, খাবার দাবার যা খায় শিয়া কাদিয়ানীদের। শিয়া কাদিয়ানি আপনি অবাক হয়ে যাবেন, কোনো শিয়া চায় না সুন্নিরা বেঁচে থাকুক, এই আপনার বিষ খাওয়ায় মারবে, স্লো পয়জন, যাতে তার মামলা না হয়। বুঝলেন? আপনার মার্ক জুকারবার্গকে আদালতে দাঁড় করানো হয়েছিল যে তোমার 60% তোমার যে ভিডিওর যে কনটেক্সট এটা নেগেটিভ, অশ্লীল, এবং ফেসবুকের অ্যালগোরিদমটা তার যে এআই সিস্টেমটা এভাবেই জেনারেট করা হয়েছে আপনার কাছে খারাপ জিনিস তাড়াতাড়ি যাবে। 60% কিছু করার নেই। আপনারা তো বুঝতে পেরেছেন? তো এই জন্য আমাদেরকে এগুলোর ব্যাপারে সাবধান হইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য যে বিশিষ্টা আসাহ আবদাল সেদিকে আমাদেরকে যুক্ত হবে। মানুষের ক্ষতি করা যাবে না। যে মসজিদের সামনে ডানে বামে যদি কবর থাকে তাহলে কি সালাত হবে? যদি প্রাচীর না থাকে, মানে মসজিদে যদি সেপারেশন না হয় প্রাচীর দ্বারা, সালাত হবে না। আর যদি প্রাচীর থাকে তাহলে সালাত হবে ইনশাআল্লাহ। মসজিদের পাশে কবরস্থান আছে, যেদিকে থাকুক, যদি দেওয়াল দ্বারা সেপারেট হয়। মসজিদের দেওয়াল না, বাউন্ডারি। মসজিদের দেওয়াল তো এটা মসজিদের দেওয়ালের বাইরে আমরা বাউন্ডারি দিই না, ওই বাউন্ডারি দিয়ে আলাদা করে দিতে হবে। আর কবরস্থান আসলে মসজিদের সাথে কবরস্থানের সম্পর্ক কি? এটা বাংলাদেশের একটা ব্যাড ট্রেডিশন, মসজিদের সাথে লাগাই দিতে হবে। এটা ইহুদিদের স্বভাব, কবরের উপর মসজিদ তৈরি করা। হ্যাঁ, ওই যে কাজী নজরুল ইসলাম বলছিল মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনে আযান শুনতে পাবে না। ফাইজলামি করার কথাবার্তা এগুলো দুনিয়াতে থাকবে, এগুলো তো জাহেলি কথাবার্তা। এই জন্য আমাদেরকে কবরস্থান, যারা আছেন সচেতন মানুষ, কবরস্থান আলাদা হবে। কবরস্থান কিন্তু পবিত্র জায়গা, কথা খেয়াল করবেন। কবরস্থান কিন্তু সম্মানিত জায়গা। আপনারা শুধু আল্লাহর ওলির মাজারকে, অনেকে আল্লাহর ওলির মাজারকে সম্মান করেন, আরে প্রত্যেকটা মাজার সম্মানিত, প্রত্যেকটা মৃত ব্যক্তি সম্মানিত। একজন ইহুদি মারা গেছে, তার কবর লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো ইহুদি। বলতে সে কি মানুষ না? কবরকে আল্লাহ রাসূল বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কবর, কবরের উপরে ঘর নির্মাণ করতে, পাকা করতে নিষেধ করেছেন। ও আইয়ু কাদালে, কবর উপর বসা নিষেধ। ওয়াইউবনা আলাইহি, কবরের উপর বিল্ডিং নির্মাণ করা নিষেধ, কবর পাকা করা নিষেধ।
কবরে প্রস্রাব থুতু নিক্ষেপ করা নিষেধ। কবরে থুতু নিক্ষেপ, থুতু কি হালাল না হারাম? কিন্তু দেখতে কি আপনি থুতু আপনার মানুষের সামনে এভাবে দিলে মানুষ পছন্দ করবে? থুতু কিন্তু হালাল, তারপরে কবরস্থানে ফেলা জায়েজ। দেখেন, আচ্ছা বসা কি হারাম কাজ? কবরস্থানে বসা ইভেন আল্লাহ রাসূল নিষেধ করছেন, না জায়েজ। কেন? কবর হচ্ছে পবিত্র জায়গা, পবিত্রতা মেনটেন করবেন। কবরে প্রস্রাব করা হারাম, এই জন্য কবরের পবিত্রতা আমরা কবরের মতো মেনটেন করবো। সবার কবর এটার জন্য উনি দায়বদ্ধ থাকবে। আপনি দারুল হাদিস সালাফে মসজিদুস সুন্নাতে হাঁটিয়ে এসে জামাতের সাথে সালাত আদায় করবেন, আর না হলে বিয়ে শাদী করে আপনার ওয়াইফের সাথে জামাত করবেন, বা আপনার আম্মারের পিছনে দাঁড় করায় জামাত করবেন। এসে ছাড়া উপায় নেই, ওই মসজিদে সালাত আদায় করা যাবে না। চরিত্র হেফাজতের জন্য কেমন নারীকে বিয়ে করতে পারি, এটা কঠিন জিনিস। আমার পরামর্শ হচ্ছে যে মানে বিয়ে শাদীর ব্যাপারে বিয়ের হাদিসগুলো ইমাম বুখারী পড়ছে, ইমাম ইবনে তাইমিয়া পড়ছে, কিন্তু দুইজনেই বিয়ে করে নেই। ইমাম বুখারী উনিও তো ভালো মানে ওনার পুরুষ ছিলেন, সুতরাং আমাদের সব জায়গায় শুধু চরিত্র হেফাজতের জন্য বিয়ে করা, তাহলে আপনার চরিত্র অলরেডি নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন নি মনে হয়? চরিত্র হেফাজতের জন্য বিয়ে কেন করতে হবে? কথা বুঝেন নাই? হ্যাঁ, বিয়েটা একটা অপশন, বিয়ে আপনাকে করতেই হবে, কিন্তু দেন জ্ঞান সব বিয়ে কাজ শুধু। আর যেখানে মহিলা দেখবেন আপনার মনে হবে এটা আমার বউ, এটা আমার বউ, এটা একটা মানসিক রোগ আছে না? কোনো মহিলা দেখলেই সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় আসে, আমাদের মসজিদে মুসল্লি নামাজ পড়তে আসে আমার কাছে যে সিবি দেওয়ার জন্য। কথা বুঝলেন? এটা একটা রোগ। তবে বিয়েটা আপনার তকদিরে আছে না, বিয়েটা করবেন, কিন্তু সুস্থ ধারাতে বিয়ে করতে হবে। বিয়ে করা নিয়ে তাড়াহুড়া করা যাবে না, বিয়ে নিয়ে তাড়াহুড়া করা যাবে না, বুঝতে পারছেন? বিয়ে নিয়ে তাড়াহুড়া করবেন না, বিয়ের জন্য সময়ের বিষয় আছে। আর বর্তমান যে সময়, বর্তমান যুগেও আধুনিক একদম পরহেজগার দিনদার মেয়েকে বিয়ে করার জন্য আপনার কিছুটা যোগ্যতার প্রয়োজন আছে। আপনার আর্থিক সামর্থ্য, বিভিন্ন বিষয়ে খেয়াল রেখে আপনি বিয়ে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা গুণ দেখে মানুষ বিয়ে করে। আল্লাহ রাসূল বলেছেন, তুন কাহুন নিসা লি আরবা লিমা আলিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিহা। আপনি সম্পদ, মাল, সৌন্দর্য সব দেখবেন, তবে দিনদারিকে বেশি গুরুত্ব দিবেন, না হলে তারিবাত ইয়াদাক। আর চেষ্টা করবেন কাবিন নামা কম রাখার জন্য, নাহলে ধরা খাবেন। কথায় কথায় বলবেন চলে যাও, 10 লাখ দাও, চলে যায়। এটা কি বর্ষার পর অনেকে দারাজ হালাকা করে না, সুন্নাহ মতে কি এই কাজ সিদ্ধ? মানে কি এশার পর অনেকে দারাজ হালাকা করে না, করেন। এটা হালাকা বলতে আপনি দারসুল হাদিস সংক্ষিপ্তভাবে করবেন, করলেও সংক্ষিপ্তভাবে করবেন। আপনি এটা জায়েজ না জায়েজ বলতেছেন, ওর জন্য, ওই ব্যক্তির জন্য ওই দার্সে বসা না জায়েজ যে এশার নামাজ পড়ে ঘুমাই যায়। আর আপনি যদি রাতের 1টা বাজে ঘুমান, আপনার জন্য 12টা পর্যন্ত দারাজ করা জায়েজ। ফাইজলামি করেন, তাহলে দারাজ করা না জায়েজ। এতে ঘুম যাবে 12টা বাজে, আর এশার পরে দারাজ দেওয়া কি জায়েজ? আপনি ঘুমান কয়টায়? যদি 8টায় ঘুমান আপনার জন্য না জায়েজ, আর যদি 12টায় ঘুমান 11টা পর্যন্ত জায়েজ। এশার নামাজ না, শুধু আমার সিলেবাস পর্যন্ত পড়াশোনা করতে চাই। আচ্ছা, আরেক ভাই একটা প্রশ্ন করেছেন যে আহলে হাদিসদের মধ্যে অনেকগুলো সংগঠন রয়েছে। এই প্রশ্নটা আনসার করে আমি মনে হয় আমরা শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আছে, তারা অনেক সময় ইমারতের হাদিসগুলা জামাতবদ্ধ থাকতে হবে, এই যে মুসলিম খেলাফত, এটার হাদিসগুলা ওনারা সংগঠনের জন্য ব্যবহার করে, জামাতবদ্ধ জিন্দেগির জন্য এই হাদিসগুলো ব্যবহার করে। এই হাদিসগুলা, এটা হাদিসের অপব্যাখ্যা হবে কিনা? আবার জমিয়ত আহলে হাদিসের অনেকে গণতন্ত্রের সাথে সম্পৃক্ত, অনেকে রাজনৈতিক দল করছে, এটা হারাম কিনা? এই যে তাহলে এই সংগঠনগুলো হিজব হবে কিনা? প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে শরীয়তের মূল আহকামটা বুঝতে হবে। যেমন আমরা একটা কোরআনের আয়াত বলি, আতিউল্লাহ বলেন, আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম মানে কি বুঝছেন? হ্যাঁ বলেন, শাসক বলেন। এগুলো আমাদের সালাফি আলেমরা বলছে না? প্রত্যেকটা ভুল প্রমাণ করা যাবে, প্রত্যেকটা এই আয়াতের ভুল ব্যাখ্যা বলা যাবে। কেন? এই আয়াতের তাফসীর সূরা সহিহ বুখারীতে আসছে। এবার সবগুলোর আমি এখন বাতিল বলে দিই। যারা এবার শাসক বলছে এটা বাতিল, গোমরা, হারাম বলি, ভালো লাগবে?
এই উলুল আমর মিনকুম এই আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নাযালাত ফি আব্দুল্লাহ বিন হুযাফা বিন কাইস বিন আদি ইদবাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারিয়া ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের উলুল আমরদের অনুসরণ করো। এই আয়াতটা নাযিল হয়েছে, ইবনে আব্বাস বলছেন আব্দুল্লাহ বিন হুযাফা বিন কাইস বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা সারিয়া জটিকা অভিযানের সেনাপতি হিসেবে পাঠালেন। তার মানে এখানে উলিল আমর মানে সেনাপতি, যুদ্ধের জন্য যাকে সেনাপতি হিসেবে কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত করা হলো, বাকি সোলজাররা সৈনিকরা সেনাপতির আনুগত্য করো। আপনি শাসক কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন আপনি শাসক? আয়াতের ভুল ব্যাখ্যা করছেন আপনি, নিজের দিকে খাটাইলেন। অনেকে বলে মাযহাবের ইমাম, কোথায় পেয়েছেন? তাহলে এটা হচ্ছে, তাহলে আমি কি বলবো শাসককে, এখানে শাসক যদি আনি এটাকে আয়াতের ভুল ব্যাখ্যা হবে? না, হবে না। কারণ এখানে শুধুমাত্র হাদিসে এটা আছে, তবে উলুল আমর বলতে এখানে আলেম আসবে, শাসক আসবে, এই বিষয়টাকে আমরা এটার বৈধতার ভিতরে নিতে পারি। কথা বুঝতে পেরেছেন? এটা মানে এই নয় হাদিসে এটা আসছে এই জন্য বাকি সব বেচ্চা গোমরা। আমাদের কথাগুলো এরকম। আমি আসতেছি। এরপরে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বি, অর্থ কি বুঝলেন? আল্লাহ সেই জাতির কোনো উন্নয়ন করে না যে জাতি নিজের উন্নয়নের সচেষ্ট হয় না। আমি যদি পরিশ্রম করে আমার উন্নয়ন হবে, আল্লাহ এই আয়াতে এটা বোঝাতে চেয়েছেন না। কিন্তু বিন বাস রাহিমাহুল্লাহ সহ প্রত্যেক সালাফি উলামা ইকরাম এই আয়াতের তাফসীর যা করেছেন আপনার মাথায়ও সেটা নাই, বুঝছেন? বিন বাস রাহিমাহুল্লাহ এটা তাফসীর করেছেন, অর্থাৎ আল্লাহ এটা দ্বারা বুঝিয়েছেন আপনি যতক্ষণ পর্যন্ত হেদায়েতের রাস্তায় থাকতে চাইবেন, আল্লাহ তাকে ততদিন হেদায়েতের উপর রাখার চেষ্টা করবে আমলের মাধ্যমে। যতক্ষণ আপনি গুমরাহির মাধ্যমে লিপ্ত হয়ে যাবেন, তাহলে আপনি নিজের কারণে গুমরাহি হলেন। বুঝলাম কি? আর তাফসীর আসলো কি? কথা বুঝলেন? পুরো আয়াতটা হচ্ছে আপনার হেদায়েতের উপরে। আপনার আমলের কারণে আপনি নাজাত পাবেন, আমলের কারণে আপনি গুমরাহ হবেন। কিন্তু আমরা বুঝছি কি সব জায়গায় আমরা এটা ফিট করি না। এই যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, তাহলে যে আলেমরা এটা বলবে আমি চেষ্টা না করলে আল্লাহ আমার অবস্থার পরিবর্তন করবে না, এটা কি ভুল তাফসীর হবে? তো এই জন্য অনেকেই আমাদের মনে করে থাকেন ইমারতের হাদিসগুলা শুধুমাত্র খেলাফতের জন্য খাস। ইভেন আমির শব্দটা আমিরুল মুমিনিন, যিনি মুসলিম জাহানের খলিফা হবে, তার জন্য নাকি শুধু আমির বলা জায়েজ, আর কারো নাকি আমির বলা জায়েজ নাই। আমি যাদেরকে বলছি তাদেরকে সম্মানের সহিত বলছি। দুইটা হাদিস খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা খারাজা সালাতাতুন ফি সাফার ফালিয়ুআম্মিরু আহাদাহুম, তোমাদের কেউ যখন তিনজন সফরে বের হবে, একজনকে কি বানাবে? ইউআম্মিরু, আম্মারা ইউআম্মিরু, তামির। সরাসরি আমির শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে, এটা সহিহ হাদিস। তিনজনের মধ্যে যদি একজন ভাই আমির হয়, আপনি তো আমিরের জন্য খেলাফত খাস করলেন, এটা কি আপনি সঠিক ব্যাখ্যা করলেন? আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তিনজন আপনারা সফরে বের হয়েছেন, সেখানে একজনকে আমির সাব্যস্ত করা জায়েজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি এখন বলি মান আতা আমির ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমির ফাকাদ মান আতা আমিরি মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার আমিরকে মানবে সে আমাকে মানবে, যে আমার আমিরকে প্রত্যাখ্যান করবে তাহলে সফরের আমির আমির না। তো ওনাকে আমির বানাইছেন কে জন্য? যদি ওনারা না মানেন। সফরে যাকে আমির বানাবেন তিনি যে কাজ করবেন আপনি সে কাজ করতে বাধ্য, জানেন? আপনাকে ওই আমিনের নির্দেশে চলতে হবে। হাদিহি সুন্নাহ। আপনি তিনজন একসাথে সফর করলেন, কোনো আমির নাই, লা ইয়াজুজ, হারাম। তাহলে আপনার উপরে এখন আপনি যদি বলেন খলিফাতের আমিরের জন্য এই আমিরের আনুগত্যের হাদিস, তাহলে আপনি বিষয়টা বুঝলেন না। এবং তিনজন ব্যক্তির জন্য কোন নির্জন, মুস্তাদ আহমদের হাদিস, যদিও বা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে দঈফ বলেছেন, দুর্বল বলেছেন, অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম হাদিসটাকে হাসান বলেছেন। হাদিসটা কি? লা ইয়াহিল্লু লিসালাসাতি নাফারিন ইয়াকুনুনা বিআরদি ফালা ইল্লা আমারু আলাইহিম আহাদান, তোমাদের তিনজন ব্যক্তির জন্য কোন নির্জন জঙ্গলে বা কোনো বাসস্থানে বসবাস করা বৈধ নয়, হারাম, যদি তোমরা তাদের একজনকে আমির না বানাও। আপনি জানেন এই যে খেলাফত ছাড়া আমাদের যে ব্যবস্থাপনা আমরা চলতেছি, খেলাফতের ইমারত আমাদের জন্য ওয়াজিব, জানেন? এই ওয়াজিবাত নাই 100 বছর।
এই 100 বছর পার হয়ে গেছে না, ইমারত নাই, এই ইমারতের জন্য কাজ করা ওয়াজিব। ইমারতের জন্য কাজ করা কি ওয়াজিব। তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু ভুল বুঝতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিস বলতেছে, এই হাদিসটা দুর্বল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআ, জামাত ছাড়া ইসলাম হয় না। ওয়ালা জামাআ ইল্লা বিইমারা, ইমারত ছাড়া জামাত হয় না। ওয়ালা ইমারা ইল্লা বিতাআ, আর আনুগত্য ছাড়া ইমারত হয় না। হাদিসের সনদ দুর্বল, অসংখ্য দুর্বল হাদিস। মতনগুলা, মূল মাদ্দা, মতনের মর্মটা সালাফরা নিয়েছেন। তাহলে এতগুলো হাদিস আপনি ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে, জামাতবদ্ধ থাকার ব্যাপারে, এবং আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, শয়তান একজনের সাথে থাকে, দুইজন থেকে দূরে থাকে। মান আরাদা বুহবুহাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআ, যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায় সেই জন্য ঐক্যবদ্ধ থাকে, জামাতবদ্ধ থাকে। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য ভাই দাওয়াতি কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সংগঠন করি। কোনো ব্যক্তি যদি সংগঠন পদের জন্য, লোভের জন্য, হিংসা, বাড়াবাড়ি, নিজের পদ পদবীর জন্য কেউ যদি করে থাকে, করতে পারে, আমি না বলছি না, এটা তার উপরে বর্তাবে এবং এটার জন্য সে গুনাহগার হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা দাওয়াতকে বেগবান করার জন্য সংগঠন করবেন। সংগঠন একটা প্রেশার ফোর্স। হেফাজতে ইসলাম যেভাবে একটা প্রেশার ফোর্স, বাংলাদেশের একদম সংসদ পর্যন্ত কাঁপিয়ে দেয় হেফাজতে ইসলাম, সিদ্ধান্ত পাল্টিয়ে দেয়, ঠিক সেভাবে আহলে হাদিসদের জন্য সংগঠনগুলো হচ্ছে প্রেশার ফোর্স। এই জন্য সংগঠনগুলোকে দাওয়াতি কাজ বেগবান করার জন্য আপনারা সংগঠন করবেন। এটাকে আমরা আফদাল, ফরজ, ওয়াজিব বলতেছি না, এটাকে বলা হয় আপনার ইখতিয়ারি। এটা করতে পারলে ভালো, আফদাল। এবং যারা সংগঠন করেন তাদের প্রথম কাজ হচ্ছে একাকে দাওয়াত দেওয়া। কি দেওয়া? আপনারা এটা বুঝেন না, সংগঠন মানে মনে করেন আমরা 10-12 জন একসাথে দাওয়াতি কাজ করবো, এমন না। সংগঠনের আপনি কর্মপদ্ধতি, আমাদের মানহাজ যেটা আছে, এটা 10 নম্বর ধারাটা খুলেন। 1 নম্বর ধারা মানুষকে মসজিদের দিকে দাওয়াত দেওয়া। আমাদের তাবলীগ, আমাদের কর্মসূচি তাবলীগ, তানজিম, তারবিয়াত, তাজদীদ মিল্লাত। আমাদের প্রথম কাজ হচ্ছে তাবলীগ, দাওয়াতি কাজ করা, ব্যক্তিগত দাওয়াতি কাজ করার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়। এবং সংগঠনের একটা এহতেসাব আছে, আমি কি কি কাজ করেছি সেটার একটা ফরম আছে। সে ফরমের মধ্যে একটা আর্টিকেল আছে খুসুসি দাওয়াত, আপনি ব্যক্তিগতভাবে আজকে কয়জনকে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? অবশ্যই একাকী দাওয়াত উত্তম মনে করা হয়। যারা সংগঠন করেন তারাও একাকী দাওয়াত কি করেন, কারণ সবসময় তো একসাথে থাকা যায় না। না, একসাথে কেন থাকবেন? একসাথে থাকার মর্ম এখন চন্দনেশের মানুষ বুঝবে। সামান্য একটা প্রোগ্রাম, সালাত নিয়ে আলোচনা করা, পর্দা নিয়ে আলোচনা করা, প্রোগ্রাম করতে দেবে না, মারবে। এবং পুরো থানা পুলিশ ওরা ঘেরা, মানে অর্থ কি যা ইচ্ছা সব করবে। এবং এই মাইজবান্ডারি, আপনার রেজাখানি, আপনার এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, তারপর সব একটা হয়ে গেছে, দাওয়াত ইসলাম সব এক হয়ে গেছে। অথচ গৌসি, ওদের এলাকায় দাওয়াত ইসলামের গৌসির মধ্যে ফাটাফাটি। কিন্তু ওই যে আমি যখন গেছি আমার বক্তব্য দিতে যাবে না, এই জন্য আওয়ামী লীগ, দাওয়াত ইসলামী, তারপর গাউসিয়া সব এক হয়ে গেছে। আর আমরা চিন্তা করতেছি উনি আন্দোলন, উনি জমিয়ত, উনি কালচারাল ফাউন্ডেশন, উনি দাওয়াত তাওহীদ ওয়াস সুন্নাহ। কুলুবুনা শাত্তা, এটা কোনো ফান্ডামেন্টাল বিষয়ই নয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি সংগঠন করে তার মধ্যে ব্যক্তি, আমরা মানুষ, সংগঠনের একজন উচ্চপদস্থ দায়িত্বশীলের মধ্যে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, মানুষের যে খারাপ নেচারগুলো আছে, খাসলাতগুলো থাকতে পারে না? পারে। কিন্তু সেটার জন্য আমরা কখনো মূল যে আমাদের যে প্ল্যাটফর্ম, যদি আহলে হাদিস আন্দোলন যদি নাজায়েজ কোনো সংগঠন হয়ে থাকে, থাকতে পারে, জমিয়ত কোনো নাজায়েজ সংগঠন হলেও হতে পারে, কিন্তু সংগঠন দাওয়াতি কাজ করার জন্য জায়েজ, এবং ওই সংগঠনের আমির থাকাও জায়েজ। আপনার মনে হতে পারে আন্দোলন জমিয়ত হারাম কাজ করতে পারে, তাহলে আপনি নিজে একটা জাতীয় ভিত্তিক সংগঠন করেন, কারণ এখানে বিদাতি সংগঠন ঐক্যবদ্ধ। আব্দুল মুহসিন আল আব্বাদ বলেছে, ইযা কানা বালাদুন ফিহি জামিয়াতুন মুখালিফাতুন লিস-সুন্নাহ, এমন কোন দেশ যদি থাকে যেখানে বেদাতি সংগঠন ঐক্যবদ্ধ, সেখানে আপনি কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ করার জন্য রইসের আন্ডারে, আমিরের আন্ডারে, আপনার কর্মী বাহিনীর আন্ডারে আপনি ঐক্যবদ্ধ যদি হতে চান, হাদা শাইউন মাতলুব, এটা জরুরি। লাবাস হাদা শাইউন তাইয়্যিব। বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন, পৃথিবীর কোন জায়গায় নাম ধরে বলেছেন তিনি, আনসারুস সুন্নাহ, জামিয়ায়ে আহলে হাদিস, এরকম কোন সংগঠন পৃথিবীর তোমরা যে জায়গায় পাবা, তালজামুহা তালজামুহুম ওয়া তুকাত্তিরু সাওয়াদাহুম ফি জিহাতিল্লাতি আনতা ফিহা। আমি আপনি কি, আমাদের যারা মৌলভী সাহেব, এরা কি বিন বাসের সে বেশি আলেম, বড় আলেম?
বিন বাজ ফতোয়া দিচ্ছেন পৃথিবীর যে প্রান্তে তোমরা এরকম ঐক্যবদ্ধ জমিয়ত সংগঠন পাবে তালজামুহুম, এদের সাথে তোমরা ঐক্যবদ্ধ হবে, ওয়া তুকাত্তিরু সাওয়াদাহুম, তাদের সংখ্যা বৃদ্ধি করবে, ফি জিহাতিল্লাতি আনতা ফিহা, তুমি যেখানে থাকো ওদের সাথে একত্রিত থাকবে, ওদের সাথে দাওয়াতি কাজ করবে। আফসোসের বিষয়, জমিয়তে আহলে হাদিস যদি লোহাগাড়ায় কাজ করে, আমরা অবশ্যই বলবো ওদেরকে সহযোগিতা করবে। কে কি বলতেছে এটা আমার দেখার দরকার নেই তো। আর আন্দোলনের যদি কোনো ভাইয়েরা কাজ করেন ওদেরকে সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আর চট্টগ্রামের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রে ভাই। আপনি রাজশাহীর, এটাও রাজশাহীর ফতোয়া জানেন, ঢাকা রাজশাহীর ফতোয়া হচ্ছে আপনি সম্মেলন করতে পারবেন না, করবেন না। এটা চট্টগ্রামের এবং সিলেটের ফতোয়া না, জায়গায় জায়গায় ফতোয়া চেঞ্জ হয়, বুঝেন না? সৌদি আরবে গেছে পানি নেই, আপনার কাছে আছে ফসরা, রু বাইরে যেতেছে, ফসরা খাওয়া ফরজ হয়ে যাবে, কি হয়ে যাবে? ফতোয়া উল্টে গেছে। চট্টগ্রাম সিলেটের জন্য ফতোয়া হচ্ছে আপনি যেই হন না কেন, যেই সংগঠন করেন না কেন, আপনি কোরআন ও বিশুদ্ধ হাদিসের অনুসারী, কোরআন ও সুন্নাহ মেনতে চান, আপনি আমার ভাই, আপনি আমার কি? আমাদের এটা আপনি আহলে হাদিস আন্দোলন কিউ কেন একটা বই আছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন প্রান্তে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বক্তব্য হচ্ছে পৃথিবীর কোন প্রান্তে কোন ব্যক্তি যদি শিরিকের বিরুদ্ধে তাওহীদপন্থী হয়, বিদআতের পক্ষে যদি সুন্নাতপন্থী হয় এবং সে মানব রচিত কোনো মতবাদে বিশ্বাস করে না, সে আমাদের ভাই, সে আমাদের কি? সে আমাদের কর্মী। কথা বুঝতে পারেন নাই? এটাই তো হাদিহি দাওয়াতুনা, এটাই তো ভাই আমাদের দাওয়াত। চট্টগ্রামে এই ফারকটা করবেন না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি ডক্টর মুসলিহুদ্দিন বলেন, প্রত্যেক মানুষেরই ভুল ত্রুটি আছে। যেটা ভুল মনে হবে আপনার, মা মিন আহাদিন ইল্লা ওয়া মাখুযু মিন কালামি ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিবা ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক বিন আনাসের এই কথা মনে রাখবেন। যে মানুষগুলোর কথা ভুল মনে হবে সেগুলো ছেড়ে দেন, ভালোগুলো গ্রহণ করেন, শুধুমাত্র আল্লাহ রসুলের কথা ছাড়বেন না। কথা ক্লিয়ার? এই জন্য চট্টগ্রাম এবং সিলেটে আমরা সবাই শিরকের বিরুদ্ধে, ঠিক আছে তো? বেদাতের বিপক্ষে, তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। আমরা কোরআন ও বিশুদ্ধ হাদিসের প্রত্যেকটা আলেমকে সম্মান করব এবং বিশ্বাস করব এরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, এদেরও ভুল হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক। তারা যে দ্বীনি কাজের আঞ্জামগুলো দিচ্ছে, সে কাজের মাধ্যমে আমাদেরকে মুনাওয়ার হওয়ার, আলোকিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো আজকে অনেক লম্বা হয়ে গেছে। আমার সর্বশেষ অনুরোধ থাকবে, আমরা আগস্ট মাসের এই শেষ, আমাদের যে 30 শেষ যে জুমা, ইনশাআল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আপনাদের প্রত্যেকের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারা চেষ্টা করবেন, আমরা চাচ্ছি, চন্দনেশ্বর ভাইরা এসেছেন, লোহাগাড়া, সাতকানিয়া, বান্দরবানের বেশি এসেছেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমরা থেকে আপনারা দাওয়াত শিখবেন, দাওয়াতি কাজ করবেন। কিভাবে দাওয়াতি কাজের অ্যাপ্রোচটা হবে, একটা চেইন তৈরি হবে। পুরো চট্টগ্রামে আমরা সীসাডালা প্রাচীরের মতো, বুনিয়ান ও মারসুসের মতো শিরক এবং বিদআতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না। আপনি অবাক হয়ে যায়, এগুলো মাসালাগত পার্থক্য। আপনি বিশ্বাস করবেন না, হানাফি মাযহাবের কোনো ব্যক্তি যদি নাভি নিচে হাত বাঁধে, এটা আপনার বিষয় নয়। সে যদি এতেকাদি ভাবে, সে যদি মাসলা মাসাইল জেনে সে যদি মনে করে হাত নিচে বাঁধা উত্তম, তার কিছু বলার দরকার নেই। হানাফি মাযহাবের ভাইদের সাথে আমাদের মূল বিষয়টা হচ্ছে তাদের মধ্যে শিরক আছে, তাদের মধ্যে আমলের ব্যাপারে বিদআত আছে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। কথা বুঝতে পেরেছেন? ফিকহ নিয়ে আহলে হাদিসরা কখনো কোনো মাযহাবের ইমামদের সাথে কোনো বাড়াবাড়িতে আমরা বিশ্বাস করি না। আমাদের সাথে এটা সাবজেক্টই নয়, কিন্তু এগুলো আমাদের সামনে নিয়ে আসা হয়, দুঃখজনক। আপনি আমিন জুড়ে বলেন, রফি, এগুলো কেন নিয়ে আসেন? আপনি শিরিক নিয়ে আসবেন, আকীদা নিয়ে আসবেন, সুন্নাহ নিয়ে আসবেন, এরা বিদআত করতেছেন, এই বিষয়গুলো নিয়ে আসবেন। এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। এবং যারা কোরআন সুন্নাহর কাছাকাছি, আমাদের কওমি ভাইরা, দেওবন্দি ভাইরা, জামাত ইসলামের যে ভাইরা যারা কোরআন সুন্নাহ মানার চেষ্টা করে, তাদের সাথে মহব্বত রাখবেন এবং তাদের কাছে দাওয়াত পৌঁছাবেন, সংশোধনের নিয়তে কাজ করার চেষ্টা করবেন। তাইলে কাজের মধ্যে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কম তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলো এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে ভাইরা আমার। এই ধরনের হালকা যদি প্রতি শুক্রবার হয়, লাভ হবে না? শুক্রবারটা এমনিতে যায়, শুক্রবারটা আল্লাহর জন্য বাজেট করেন না। প্রতি 15 দিনে ভাই এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, কয়দিন হয়েছে? শীতকালের পর তার মনে হয় নাই নুরুজান ভাই, ওই অড়ে উইল দেয় আত্মনময়। আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য এটা আমরা লোহাগাড়া, সাতকানিয়া যে কমিটিগুলো, আমরা অনুরোধ করবো যে আমরা একটা প্ল্যাটফর্মে আহলে হাদিস আন্দোলন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে প্রশিক্ষিত হওয়ার জন্য। আমরা সংগঠন করে আপনার ফায়দাটা কি হবে জানেন? আপনি খিলাফতের জন্য কাজ করবেন এবং এই ফিতনার যুগে ঐক্যবদ্ধ ইস্তেকামত থাকতে পারবেন, হকের উপরে এলেম শিখতে পারবেন, তাওহীদ
এবং শিরকের বিপরীতে ইসলাম এবং কুফরের বিপরীতে ইন্টেলেকচুয়ালিটি আপনার মধ্যে গ্রো হবে। আপনাকে পরীক্ষা দেবেন, পড়ালেখা করবেন এবং আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো শিখবেন, কিভাবে সংগঠন চালাবেন, কিভাবে প্রতিকূল পরিস্থিতি ম্যানেজ করবেন। এই যে মদ্রিব মাদ্রাসা এস্টাবলিশ করলে হয় না, এটাও পরিচালনা করতে হবে না। এটার জন্য নির্দিষ্ট আপনার এলেম লাগবে, জ্ঞান লাগবে, অভিজ্ঞতার দরকার আছে, অ্যাকাউন্টসের অভিজ্ঞতা দরকার আছে। এই যে আমরা মাঝে মাঝে ভাড়া করে আনে, তা আমি কিছু শিখছি, এগুলো আবার ভাড়া করে আমার থেকে আবার শিখে। তো সংগঠন আপনারা ফ্রিতে শিখাইতেছি, এই জন্য আপনি সংগঠন করবেন। দাওয়াতি কাজকে দাওয়াতি কাজকে বেগবান করার জন্য আপনি সংগঠনে আসবেন ভাই, পদ পদবি পাওয়ার জন্য না, আরেকজনের জন্য ফাইটিং করার জন্য আসলে এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছেন? আর মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা আও লিইউমারিয়া বিহিল সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদাখাল্লাহু নার। যে ব্যক্তি ইলম চর্চা করবে আলেমদেরকে ছোট করার জন্য, মূর্খদের সাথে তর্ক করার জন্য এবং মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, তার স্থান আল্লাহ জাহান্নামে নির্ধারণ করবে। এই জন্য সাবধান থাকবেন, সংগঠনগুলোকে মহব্বত করবেন। এরা দাওয়াতি কাজ বেগবান করার জন্য কত হাজার হাজার মসজিদ এই সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দোয়া করবেন এদের ভুলগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দেন এবং আমরা যাতে এই সংগঠনের মাধ্যমে জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ হয়ে 3 কোটি 4 কোটি মানুষকে এই গণতন্ত্র, এই সেকুলার পন্থী, শিরকি মতবাদ থেকে বের করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেদিকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে তো আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি আসলে, তো সেই জন্য আগে প্রথমে আপনাদের নিকট ক্ষমা চাচ্ছি যে আমাদের ক্ষমা করে দিবেন এবং আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি যে আমরা অনেক দেরি করে ফেলেছি, আমাদেরকে মনে কষ্ট পেয়ে হলে ক্ষমা করে দিবেন। প্লাস পাশাপাশি আমি ওই সালাতের পরবর্তী বিষয়টা যেটা বলছিলাম, মসজিদ এবং মাদ্রাসার সাপোর্টের ব্যাপারে জিনিসটা আবার স্মরণ করে দিচ্ছি। তো আপনারা এখানে খাতা গিয়েছিল, সেখানে কেউ হয়তো এন্ট্রি দিয়েছেন কত দিবেন, তো আপনাদের নাম্বার দিয়েছেন নিশ্চয়ই, আমরা আপনাকে ফোন দিব। ফোন দিলে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট আমাদেরকে বলে দিবেন। তো এক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ আন্তরিকতা আমরা আপনাদের কাছ থেকে চাইতেছি আর কি। তো পাশাপাশি এভাবে আমাদের পাশে থাকবেন, আমরা সবাই একত্রিতভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা একটা নির্দিষ্ট আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। এবং বিশুদ্ধ কোরআন এবং হাদিস আমরা সমাজের সর্বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য আমরা চালিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে আপাতত এটা চালু রাখতেছি। প্লাস হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিক প্রক্রিয়ায় তারবিয়াত এবং তাজদিদে মিল্লাত এই সমস্ত বিষয়গুলো এবং ধারাবাহিকভাবে জিনিসটা মেনটেন করে এটা করার জন্য আমরা পরিকল্পনা করতেছি। তো সিলেবাস ভিত্তিক এবং নির্দিষ্ট ধারা অনুযায়ী যারা লেখাপড়া করতে চান, বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি এখানে শেষ করছি। আপনারা সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।